মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা আগামী ২রা ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে বছরের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের কথা ভেবে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। দার্জিলিং কালিম্পং মেঘ কাটছে, যেহেতু ঠান্ডা, আমরা সব স্কুলে হিটার দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আর কয়েক ঘন্টা পরেই শুরু হয়ে যাবে 2024-এর মাধ্যমিক পরীক্ষা এবং সেই মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগেই বিশেষ দুটো নোটিফিকেশন জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, যে নোটিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম কি কি জিনিস নিয়ে যাওয়া যাবে এবং কি কি জিনিস নিয়ে যাওয়া যাবে না, বর্তমানে পরীক্ষা কেন্দ্রে কি কি ব্যবহার করতে পারবেন, কি কি ব্যবহার করতে পারবেন না, এবং তার সাথে কোন পেনে আপনাদের লিখতে হবে সেই বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে শেষ দুটো নোটিফিকেশন পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে এবং এই নোটিফিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের সকলের জন্য। 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের সকলকে এই নিয়ম মানতেই হবে। স্পষ্টত বলে দেওয়া হয়েছে 4 নম্বর প্যারাগ্রাফে, বিশেষ অনুরোধ রাখছি সমস্ত পরীক্ষার্থীদের কাছে, নিষিদ্ধ কোনো বস্তু নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসবেন না। নিষিদ্ধ কোনো বস্তু পরীক্ষার হলে কারোর কাছে পাওয়া গেলে পরীক্ষা বাতিলের মতো কঠিন পদক্ষেপ নিতে হতে পারে, যা কাঙ্ক্ষিত নয়। অভিভাবকদের কাছে একান্ত অনুরোধ, সন্তানদের মোবাইল বা অন্যান্য নিষিদ্ধ বস্তু পরীক্ষা কেন্দ্রে না নিয়ে আসতে পারে সেই ব্যাপারে সচেতনভাবে ব্যবস্থা নিন, তবেই তারা ভবিষ্যতে সমাজের সদর্থক ভূমিকা পালন করবে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সকাল 8:30 থেকে পরীক্ষা কেন্দ্রের গেট খোলা হবে, সকাল 9:45-এ প্রশ্নপত্র দেওয়া হবে, সকাল 10টা থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে। প্রশ্নপত্রের ওপরে লেখা সিরিয়াল কোড পরীক্ষার্থীদের অ্যাটেন্ডেন্স সই করার সময় নির্দিষ্ট স্থানে লিখতে হবে ও নিজের উত্তরপত্রের ওপরে লিখতে হবে। বর্তমানে প্রশ্নপত্রের ওপরে একটা করে সিরিয়াল কোড থাকবে, যে সিরিয়াল কোড আপনাদের যখন অ্যাটেন্ডেন্স না হবে, আপনারা পরীক্ষা দিতে এসেছেন কি আসেননি তার জন্য আপনাদের একটা করে খাতায় সিগনেচার না হবে, ঠিক সেই সিগনেচারের পাশে আপনাদের সেই প্রশ্নপত্রের ইউনিক কোডটা কিন্তু আপনাদের লিখতে হবে এবং তার সাথে আপনাদের যে উত্তরপত্র সেখানেও কিন্তু সেই ইউনিক কোডটা লিখতে হবে বাধ্যতামূলকভাবে। যদি ইউনিক কোড না লেখেন তাহলে কিন্তু আপনাদের খাতাটা সম্পূর্ণভাবে রিজেক্ট হয়ে যেতে পারে বা বাতিল হয়ে যেতে পারে, এই সম্পর্কেও কিন্তু খেয়াল রাখবেন একটু। তার সাথে আরেকটা নোটিফিকেশন জারি হয়েছে, মাধ্যমিক পরীক্ষার সময় কোন কোন বিষয়বস্তু আপনাদের ফলো করতে হবে। পরীক্ষা কেন্দ্রে আমি মাধ্যমিকের আসল অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাব। অ্যাটেন্ডেন্স শিটে সই করার সময় আমি প্রশ্নপত্রের ক্রমিক সংখ্যা লিখব। পরীক্ষা কেন্দ্রের ভিতরে আমি অভিভাবক নিয়ে যাব না। পরীক্ষা কেন্দ্রে আমি মোবাইল ফোন নিয়ে যাব না। পরীক্ষা কেন্দ্রে আমি কোনো রকম ইলেকট্রনিক যন্ত্র নিয়ে যাব না। আমি পুরো সময় শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কক্ষ থেকে বের হয়ে আসব না। আমি কোনো পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য কোনো অন্যায় উপায় অবলম্বন করব না। এই সমস্ত বিষয়বস্তু কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এবং এই নোটিফিকেশনটা সমস্ত স্কুলের গেটে কিন্তু ঝোলানো থাকবে। আপনারা যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে যাবেন সেখানে কিন্তু এই বিষয়বস্তুটা নোটিফিকেশনের আকারে বড় করে পোস্টারের মতো আপনাদের সামনে ঝুলবে এবং এই সমস্ত বিষয়বস্তু কিন্তু আপনাদের মানতে হবে। এবং আপনারা জানেন বর্তমানে আপনাদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় আপনাদের চেকিং হবে, কিন্তু সেই চেকিং আর পুলিশ করবে না, আপনাদের চেকিং করবে যে পরীক্ষা কেন্দ্রে আপনারা পরীক্ষা দিতে যাচ্ছেন সেই পরীক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকারা আপনাদের চেকিং করবে এবং আপনাদের চেকিং করার সময় মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করতে হতে পারে এবং তার সাথে পরীক্ষার গেটের সামনে একটা করে সিসিটিভি ক্যামেরাও লাগানো হবে। বর্তমানে কোনো অসৎ উপায়ে পরীক্ষা দেবেন না। যদি কোনো কারণে এই সমস্ত কিছু ধরা পড়ে তাহলে কিন্তু আপনাদের পরীক্ষাটা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যেতে পারে, এমনকি আপনাদের অ্যাডমিট কার্ডটাও ক্যান্সেল হয়ে যেতে পারে। তাই বর্তমানে সৎভাবে পরীক্ষা দেবেন এবং আপনারা সবাই পাস করবেন। শুধুমাত্র আপনারা যদি এমসিকিউর উপরে একটুখানি ফোকাস করেন তাহলে 30 নম্বর কিন্তু এমসিকিউ থাকবে। আপনারা প্র্যাকটিক্যালে যে নাম্বার পাচ্ছেন তার সাথে যদি আরও 15 থেকে 16 নম্বর এমসিকিউ তুলতে পারেন তাহলে দুর্বল স্টুডেন্টদের ক্ষেত্রে অনায়াসে পাস করা কিন্তু সহজ হয়ে যাবে। এবং বর্তমানে যা যা প্যাটার্নে পরীক্ষা হচ্ছে সেই সমস্ত প্যাটার্ন ইতিমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি। প্রশ্নপত্র কেমন হবে সেই বিষয় কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। শুধু আপনাদের এই সমস্ত গাইডলাইন কিন্তু ফলো করতে হবে এবং আপনারা যদি একটু দুর্বল স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এমসিকিউর উপর বেশি করে ফোকাস করবেন। এমসিকিউ এর যা যা নাম্বার আছে সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনাদের আগে খাতা কলমে লিখতে হবে, তারপরে সেই এমসিকিউ এর টিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনাদের কাজ শেষ। এবং এমসিকিউটা যদি ভালো করে করেন তাহলে আপনাদের পাস করা থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তাই এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।